আমরা সবাই চাই এই পৃথিবীর মধ্যে ভালো কাজ করে যেতে, যাতে করে আখিরাতের মধ্যে অর্থাৎ মৃত্যুর পরে আমাদের যে একটা জীবন রয়েছে, এই জীবনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাতে করে বিশেষ নেয়ামত, আল্লাহ রহমত, আল্লাহ তাআলার গজব থেকে মুক্তি পাই। কথা বলেন ঠিক কিনা? এই মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন, আবার কিছু কাজ ছাড়তে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন নামাজ আদায় করতে বলেছেন, সুদ, ঘুষ, জুয়া এগুলো ছাড়তে বলেছেন নাকি করতে বলেছেন? আপনারা সবাই টুকটাক আমার কথা বোঝেন তো? যদি বোঝেন দুই একটা কথা মাঝে মাঝে বলবেন। ঠিক এরকমভাবেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ সময়ের চাহিদা অনুযায়ী, কিছু কাজ সময়ের চাহিদা অনুযায়ী বিশেষ গুরুত্বের সাথে আদায় করতে বলেছেন। এমন একটা কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে জিহাদ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিসের কাজ? জিহাদ। এখন আমাদের দেশ, আমাদের সমাজ, শুধু আমাদের সমাজ না, গোটা পৃথিবীর অবস্থা এমন একটা স্থানে গিয়ে দাঁড়িয়েছে, যে কাজটাকে আমার আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছেন, যেই কাজটাকে আমার নবী হাদিসে কারিমায় ফরজ করেছেন, যে কাজের সুউচ্চ শানের কথা, ফজিলতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন, সেই কাজটা যদি, সেই কথাটা যদি আমরা এখন উচ্চারণ করি, তাহলে অন্য ধর্মের মানুষ লাগে না, আমাদের ধর্মের মানুষই আমাদেরকে বিভিন্ন কুশব্দ দ্বারা আখ্যায়িত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন জিহাদের কথা বললে মানুষ কেমন জানি সন্ত্রাসী সন্ত্রাসী মনে করে। কথা বলেন, কথা কি মিথ্যে বলতেছি? এখন যদি জিহাদের কথা বলা হয়, মানুষ কেমন জানি সন্ত্রাসী সন্ত্রাসী মনে করে, যে এই লোকটা মনে হয় জঙ্গি, এই লোকটা মনে হয় মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ এই বিধানটাকে কোরআনে ফরজ করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি করেছেন? ফরজ করেছেন। সময় অল্প, জুমার দিন অল্প সময় থাকে, এই অল্প সময়ে ভেঙে ভেঙে ছোট ছোট কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি জিহাদের প্রকারের মধ্যে। জিহাদ মানে কি আমরা সবাই বুঝি? জিহাদ মানে যেটা আমরা সবাই বুঝি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কোনো বিষয়ে চেষ্টা করা, কোনো বিষয় চেষ্টা করা। যদি প্রকারগুলো বলি তাহলে আরও সহজে বুঝে আসবেন। জিহাদকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 3 ভাগে। 1 নাম্বার হচ্ছে পথভ্রষ্ট বাতিলপন্থীদের বিরুদ্ধে যুক্তি প্রমাণের দলিল দিয়ে জিহাদ করা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে জিহাদকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম নাম্বার প্রকার হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে মানে না, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানে না, অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে যায়, তার জন্য প্রথম কাজ আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে যায়, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে তাদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু, তাদের সাথে উত্তম কথা দ্বারা, ভালো ভালো কথা দ্বারা, কোরআন হাদিসের কথা দ্বারা, তারা যে বিষয়টা মানে, বাইবেল অথবা তাওরাত জাবুর যে কিতাবে মানে, এই কিতাব থেকে তাদের উদ্ধৃতি দিয়ে আল্লাহর অস্তিত্ব, ইসলামের অস্তিত্বগুলো প্রমাণ করা, জিহাদ করা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা প্রথম প্রকার জিহাদ পেলাম, উত্তম কথা বলে জিহাদ করতে হবে। কি করতে হবে? কথা বুঝে থাকলে সবাই বলেন কি করতে হবে? উত্তম কথা দ্বারা
জিহাদ করতে হবে। যেমন আপনার এক ভাই নামাজ আদায় করে না কিন্তু নামাজ বিশ্বাস করে, আপনি যখন নামাজ পড়তে আসবেন আপনি একটু সাহস করে বলে ফেলবেন, ভাই আসেন আমরা সবাই একসাথে নামাজ পড়তে যাই। আপনি যে এই কথাটা বললেন এটাও এক প্রকার জিহাদ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিভাবে জিহাদ হয়? আমাদের স্থান পাত্র ক্ষেত্র অনুযায়ী অনেক সময় আমরা এই কথাটা বলার সাহস হারিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তির সম্মানে বা অনেক ব্যক্তির ভয়ে আমরা এমন ভালো কাজের আদেশগুলো করতে, কথা বলেন, করতে আমাদের সামনেই একজন ঘুষ খাচ্ছে। ঘুষ খাওয়া সওয়াবের কাজ নাকি ভালো কাজ? ভালো কাজ নাকি খারাপ কাজ? ঘুষ খাওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? কোনো সন্দেহ আছে কারো? আপনার আমার সামনেই একজন ঘুষ খাচ্ছে কিন্তু আমরা হয়তোবা তার সম্মানের কারণে অথবা তার ভয়ের কারণে তাকে বাধা দিতে পারতেছি না। অবস্থা এমন হয় নাকি হয় না? আর ঘুষ সুদ তো অ্যাভেলেবেল, সুদের কথা তো বলাই যাবে না, শুধু ঘুষের কথা বললাম যেটা আমরা খুব বেশি খারাপের চোখে দেখি ঘুষের কথা। আর সুদ তো এখন মনে হয় আমাদের কাছে সোয়াবের মতো। এই সুদের অবস্থা হয়ে গেছে এখন যে সুদ মনে হয় খাওয়া মনে হয় সোয়াব। দেখবেন প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লা মহল্লায়, এমনকি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ব্যবস্থা চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন এগুলোর বিরুদ্ধে সুন্দর কথায় তাদেরকে প্রতিহত, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, এটাও এক প্রকার জিহাদ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে চলে আসি। দ্বিতীয় নাম্বার জিহাদ হচ্ছে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা। কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা, আজকে এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো। অর্থাৎ যারা আল্লাহর ধর্মকে, আল্লাহর বিধানকে, আল্লাহর অস্তিত্বকে এই পৃথিবী থেকে, সৃষ্টি থেকে মুছে দিতে চায়, তাদের বিরুদ্ধে তোমার যা রয়েছে, যা রয়েছে, যা রয়েছে সব কিছু নিয়ে জিহাদ করতে হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে একটা হাদিস এবং কোরআনের আয়াত বলতে হবে। একটা হাদিস, একটা কোরআনের আয়াত বলতে হবে। হাদিসে কারিমায় হজরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হজরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জুমার দিন মিম্বারের পাশে বসে বসে উচ্চ আওয়াজে সকল সাহাবীদেরকে শুনিয়ে বলতেছেন যে হে আল্লাহর নবীর সাহাবীরা, আমি আমার জন্য এটাই যথেষ্ট মনে করি যে হজের মৌসুমে যে সকল হাজিগণ আসবে তাদেরকে পানি পান করাবো, তাদের খেদমত করব, তাদের সেবা শুশ্রূষা করব, আর আল্লাহ তাআলার ঘর মসজিদে হারাম, মসজিদে নববী, এই দুইটাকে আবাদ করব। অর্থাৎ এই দুই জায়গায় নামাজিদেরকে ডেকে আনবো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, একটু মনে রাখতে হবে, আল্লাহর নবীর সাহাবী বলতেছে আমি আমার জন্য যথেষ্ট মনে করি যে আমি হাজিদেরকে পানি খাওয়াবো, তাদের সেবা শুশ্রূষা করব, অর্থাৎ মুসলমানদের সেবা শুশ্রূষা করব, আর মসজিদে আমি আসব, আমার পাড়াপতি সবাইকে নিয়ে আসব, আর এই কাজটাকেই আল্লাহর দরবারে নাজাত পাওয়ার জন্য আমি নিজেকে যথেষ্ট মনে করি। তখন অপর সাহাবী বলতেছে